ট্রাম্প তাকে বলছে সিরিয়া ও লেবানন থেকে ধীরে ধীরে সেনা সরিয়ে নিতে হবে। এটা মানে তাদের মধ্যে একটা টেলি সংলাপ হয়েছে, সেইটা আর কি ইসরায়েলি কর্মকর্তারা সংবাদ মাধ্যমে জানিয়েছেন। আতিফ ভাই, হ্যাঁ, আজকে হলুদ পরছেন, ব্যাপার কি? ব্রাজিল টাজিল করেন নাকি? না, এমনি কাকতালীয় ভাবে আমার আমারটা কাকতালীয় ভাবে আর্জেন্টিনার মতো মিশে গেল। নিয়মিত আর্জেন্টাইন সাপোর্টার, এটা আমরা জানি। আচ্ছা, যেটা আমি জিজ্ঞেস করতে চাই, ট্রাম্প কাকুর কথা তো বললেন, এখন ট্রাম্প কাকুর যে আরেকটা ছোট ভাই আছে, ওনাকে আরেক নামে ডাকা হয়, এটা আমি বলতে পারতেছি, আমি একটু শরম বেশি তো, এই জন্য আমি বলি না এই কথা। তো ওই নেতানিয়াহু সাহেবকে কিছু পরামর্শ দিছে তার বড় ভাই। এই তো মানে নেতানিয়াহুর তো সামনে নির্বাচন, এবং এই জন্য ট্রাম্প তাকে বলছে সিরিয়া ও লেবানন থেকে ধীরে ধীরে সেনা সরিয়ে নিতে হবে। এটা মানে তাদের মধ্যে একটা টেলি সংলাপ হয়েছে, সেইটা আর কি ইসরায়েলি কর্মকর্তারা সংবাদ মাধ্যমে জানিয়েছেন। কিন্তু এবারে কি রাজি হইব? না, রাজি হওয়া না হওয়া তো অন্য কথা। ট্রাম্প নেতানিয়াহু তো ধরেন, নেতানিয়াহু বলে আমি ট্রাম্পকে নিয়ন্ত্রণ করি, ট্রাম্প বলে আমি নিয়ন্ত্রণ করি, তো তাদের মধ্যে এইটা একটা অ্যাঙ্গারের ব্যাপার আছে। তো এর মধ্যে ইসরায়েলেরও যেহেতু সামনে নির্বাচন, সেই নির্বাচনে নেতানিয়াহু তো এগুলো দেখাবে যে আমি সিরিয়ার এত এলাকা দখল করছি, লেবাননের এত এলাকা দখল করছি, এত মানুষ মারছি, তো যার ফলে আমাকেই তোমরা আবার ভোট দাও। যদিও ইসরায়েলে যেই নির্বাচিত হবে সেই নেতানিয়াহু হবে, মানে তাদের মধ্যে সেই ওই যে গোল্ডা মেয়ার থেকে শুরু করে এখন পর্যন্ত কোনো নীতির কোনো পরিবর্তন নাই, বরঞ্চ তারা এখন যে যুদ্ধের সুযোগটা পাইছে, তাদের সীমানা বাড়ায় নেওয়ার এই সুযোগটা তারা আর হাতছাড়া করবে না, এবং এই যুদ্ধ আর থামতেও দিবে না। তারপরে আর যেটা কথা হচ্ছে, খুব ইম্পর্টেন্ট একটা কথা, আপনার চা ছাড়া তো আড্ডা জমে না। আপনি তো চিনি খান না, চিনি ছাড়া আতিফের একটা চা দিও, আর আমাকে তো তোমরা দাও না, আর কি বলার আছে। আর যেটা বলতেছিলেন আপনি, এই লোকটা কথা শুনবো, যেহেতু অক্টোবরের নির্বাচন আগে সে সরাবে না এইসব, না কখনোই এটা সরাবে না। এটা ইসরায়েলি কর্মকর্তা বলছে যে তবে মার্কিন প্রেসিডেন্টের ফোন এটা একটা অতিরিক্ত চাপ সৃষ্টি করবে, এর ফলে হয়তো সে নতুন করে একটু বোম্বিং টম্বিং হয়তো একটু কমাবে আর কি। মানে তাদের কাছে কিন্তু এগুলার কোনো ভ্যালুই নাই, আন্তর্জাতিক আইন বা কোনো কিছু। এখন ঠিক আছে আতিফ, আপনাকে ছেড়ে দিলাম আজকের মতো, আবার যেখানে পাবো ধরে নিয়ে আসবো। আপনাকে থ্যাংক ইউ।